মিনিস্টার যদি আসে আপনার সাথে বৈঠক করার জন্য, আপনি জুব্বা পরে বসবেন, সুটটাই করে বসবেন না? হ্যাঁ, কি সমস্যা? আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত থাকবো। কি শুরু হয়ে গেছে এগুলো? আমরা কেন পরাজিত মানসিকতা চেঞ্জ করে একদম ওই যে ভাইয়ের গান ভর্তি দাঁড়ি, বুক খুলে দাঁড়িয়ে রাখবেন, পাগড়ি পরবেন একদম গর্বের সাথে, এটা আমার সংস্কৃতি। দেখেন না আপনারা ওই যে রাম বা প্রগতিশীলগুলো রাস্তায় মাঝে মাঝে যে করে মিছিল করে, শাড়ি পরে বড় বড় এত বড় বড় টিপ দিয়ে কিভাবে বের হয়, ওরা বলে যে এগুলো ওদের সংস্কৃতি, বলে না এগুলা? তো আমাদের সংস্কৃতি কোনগুলা? এগুলো আমাদের সংস্কৃতি। দাড়ি টুপি পাগড়ি জুব্বা এগুলো আমাদের কি সংস্কৃতি। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করেন। রাসূল যখন দাওয়াত শুরু করেছেন, সাহাবায়ে কেরাম যখন দাওয়াত শুরু করেছেন, তখন সমাজের মধ্যে এই কনফ্লিক্ট শুরু হয়েছে, হক বাতিলের দ্বন্দ্ব শুরু হয়েছে এবং হকপন্থীদেরকে নির্যাতন করা হয়েছে। আজও হবে, ভবিষ্যতেও হবে। তাই বলে তারা পিছিয়ে পড়েন নাই, পিছিয়ে যান নাই, তারা দাওয়াতের গতি বেগবান করেছেন। আমরা করবো কিনা? এরপরে এক পর্যায়ে যখন মক্কায় টিকে থাকা সম্ভব হচ্ছিল না, তখন চলে যেতে হয়েছে কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার আগে কিন্তু আরো দুইবার হিজরত হয়েছে। একটা হলো আবিসিনিয়াতে, কোথায়? এটা হলো এখনকার ইথিওপিয়া। হ্যাঁ, ইথিওপিয়া, ইরিট্রিয়া, এই জায়গাটাকে বলা হয় আবিসিনিয়া, আগে বলা হতো আর কি। ওইখানে সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফেরও হিজরত করেছিলেন, কিন্তু তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। তায়েফের লোকজন এতটা কষ্ট নবীজিকে দিয়েছেন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওইটা অন্য লেকচারে আমি বলেছিলাম, শুনে নিন। তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছে। ধরেন আমি এখানে দাওয়াতের জন্য এসেছি, এলাকার সব লোকজন মিলে আমাকে পাথর দিয়ে মারছে, বিষয়টা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, তায়েফের লোকজন তাকে এভাবে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে। তারপরে তিনি এসেছেন আবার ফিরে মক্কায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করেছেন। এই যে মদিনায় হিজরত হলো, শুনেন যুবক ভাইরা শুনেন, এই যে মদিনাতে হিজরত হলো, এই হিজরত হওয়ার আগে মাত্র 6 জন যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বায়াত করে চলে যান ইসলামের। পরের বছর 12 জনকে নিয়ে আসেন, তারপরের বছর 75 জনকে নিয়ে আসেন। এবার মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়, সাহাবাদেরকে নিয়ে নবীজি মদিনায় চলে যান। এই মদিনায় যাওয়ার পরে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতের মধ্য দিয়ে মদিনা পরিবর্তন হয়ে গেল এবং সেখানে হিজরতের মধ্য দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। আগে ছিলাম মক্কায় আমরা দুর্বল, মদিনা হয়ে গেলাম কি শক্তিশালী। এবং মদিনায় মসজিদে নববী নির্মাণ করা হলো, জামাত গঠন করা হলো, অস্ত্র শস্ত্র, সামরিক বাহিনী, যত কিছু দরকার একটা রাষ্ট্রকে পরিচালিত করতে সব মদিনায় হলো। আলহামদুলিল্লাহ। এবার শুরু হলো দাওয়াতের সাথে জিহাদ। কি শুরু হলো? এই যে এবার শুরু হলো দাওয়াতের সাথে জিহাদ। অনেক মানুষ বলে না যে দাওয়াত দিয়ে দিন কায়েম হয়ে যাবে। শুধু দাওয়াত দিয়ে দিন কায়েম হবে না, শুধু দাওয়াত দিয়ে দিন কায়েম হয় নাই, হবেও না। ওই যে শুধু যদি বলতেন কোঠা আন্দোলন চাই, কোঠা চাই, কোঠা চাই, কোঠা দাও, কোঠা দাও, আস্তরগুলি করতো, আপনার কি বিপ্লব হতো? আপনাদের ভাষায় বলছি আর কি, আপনারা তো বলেন বিপ্লব, আমরা বলি অভ্যুত্থান। যেটাই হোক, যাই হয়েছে, বা পটভূমি পরিবর্তন বা গণ আন্দোলন, শুধু কি মুখের মিষ্টি মিষ্টি কথা এটা হয়েছে? হতো কি আদৌ? যখন আপনারাও বিপরীত শক্তি হিসেবে দাঁড়িয়েছেন তখন একটা ফলাফল পাওয়া গেছে। তো এই কথাটা গণতান্ত্রিক ভাষায় মানতে আপনাদের কোনো আপত্তি থাকে না, তাই না? কিন্তু ইসলামিক ভাষায় যদি বলা হয় দাওয়াতের সাথে জিহাদও দরকার, তখনই চুলকানি শুরু হয় নাকি? ওই শব্দ হজম করতে পারে। যদি এভাবে বলতাম যে আপনাদের এই গণতান্ত্রিক মুভমেন্টটাও জিহাদ, তাহলে তো খুব ভালো লাগে, তাই না? এই হলো অবস্থা। শোনেন, শুধুমাত্র দাওয়াত দিয়ে এবং মিষ্টি মিষ্টি কথায় কখনোই শরিয়া ইমারা এই জিনিসগুলো প্রতিষ্ঠা হয় না। দাওয়াতের সাথে জিহাদের প্রয়োজন, বেশাক আছে, আলবাদ আছে। এখন এটার কিছু শর্ত আছে, এই শর্ত পূরণ হলে পরে হবে, সেটা আলাদা প্রসঙ্গ।
ওইটা আলাদা আলোচনা, কিন্তু এটার অস্তিত্বটা আপনি অস্বীকার করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝাতে হবে। এইবার মদিনা শুরু হলো জিহাদ। আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করা হচ্ছে, গাজওয়া হচ্ছে, সারিয়া হচ্ছে। তো প্রথম গাজওয়া হয়ে গেল প্রথম একটা সারিয়া হয়ে গেল, সারিয়া সাইফুল বাহার, এরপর সারিয়া রাগের, সারিয়া বুয়া, হতে হতে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদর যুদ্ধ। প্রথম বড় যুদ্ধের নাম কি? এই যুদ্ধে কি আমরা জয়লাভ করেছিলাম না পরাজিত হয়েছি? আমাদের সৈন্য সংখ্যা কি কম ছিল না বেশি? কম সৈন্য নিয়ে বেশি সৈন্যকে পরাজিত করে বদরের যুদ্ধে আমরা কুরাইশদেরকে হারিয়ে দিলাম। এটা কি দাওয়াত দিয়ে হয়েছে না অস্ত্র ধরতে হয়েছে? সময় মতো অস্ত্র ধরতে হতে পারে, সময় মতো কি হতে পারে, এই কথাটা বলার সৎসাহস আপনাদের থাকা উচিত, কুল্লাদের থাকা উচিত, ওলামায়ে কেরামের থাকা উচিত। সময় হলে অস্ত্র ধরতে হতে পারে, ধরেন, এখন এটা বলছি না, সময় হলে হতেও। এই কনসেপ্টটাকে অস্বীকার করবেন না, এই তরিকাটাকে অস্বীকার করবেন না। দাওয়াত তো সবসময় চলবে, আলহামদুলিল্লাহ। জিহাদও একটা দাওয়াত, জিহাদ নিজেই কি, জিহাদ নিজেই একটা দাওয়াত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বদরে ওরা পরাজিত হয়ে গেল, হয়ে তারা উহুদের মাঠে প্রতিশোধ নিতে আসবে। উহুদ যুদ্ধ আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, তাই না? প্রায় জিতেই গিয়েছিলাম। একটা ভুল, কয়টা ভুল? মাত্র একটা ভুলের কারণে 70 জন সাহাবী অল্প সময়ের মধ্যে শহীদ হয়ে গেল। কয়টা ভুল ভাই? এই যে আমরা যে নেতার আদেশ মানি না, আনুগত্য করতে চাই না, আমরা আমির খুঁজে পাচ্ছি না, আমিরের বয়াত নাই, আমিরের হাতে আমাদের আনুগত্য নাই, এই সমস্যাগুলো না, এই সমস্যাগুলো থাকা অবস্থায় জিহাদ হবে না। গলা ফাটায় লাভ নাই, স্টেজ কাঁপায় দিয়ে লাভ নাই, মানুষকে মিথ্যা স্বপ্ন দেখায় লাভ নাই। কি লাগবে? জামা লাগবে, মামুর লাগবে, আমির লাগবে, বায়াত লাগবে, সঠিক প্রস্তুতি লাগবে। এগুলো ছাড়া স্টেজ কাঁপায় দিয়ে একদম ভূমিকা ছাড়া ফেসবুক কাঁপানো আর রিলস বানানো আর টিকটক করা, এইসব করে কিছুই হয় না। আপনি কিছু ভাইরাল হবে না, আর কি, আর কিছু প্রকৃত সমাজ হবে না। আল্লাহ পাক যেন আমাদের ওই রকম মামুর হওয়ার তৌফিক দেন, ওইরকম যোগ্য আমির আমাদের মাথার উপর আল্লাহ নিয়ে আসে, ওই রকম জ্ঞান এবং আধ্যাত্মিকত্ব আখলাক আমাদেরকে দান করে আল্লাহ, সেরকম সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন, ওই রকম বায়াত দান করেন, ওই রকম জীবন দেওয়ার প্রেক্ষাপট তৈরি করে দেন, পূর্ণ প্রস্তুতি আল্লাহ পাক আমাদেরকে দান করেন। বাংলাদেশ রাষ্ট্র যদি কখনো জিহাদে জড়ায়, আমরা কি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে বাদ দিয়ে দিব? তাদের মধ্যে দাওয়াত তো ভাই, ওই ভাইদেরকে আমাদের লাগবে, আমাদের প্রশাসনের ভাইদেরকে লাগবে, আমাদের অর্থনীতিবিদদেরকে লাগবে, ব্যবসায়ীদেরকে লাগবে, সবাইকে লাগবে না? সবার মধ্যে তো এই দাওয়াতের দরকার ছিল। তো আসলে অনেক কাজ বাকি ভাই, আমি শুরুতে বলছি না যে আইওয়া শোডাউন এগুলো দিয়ে হবে না, অনেক কাজ বাকি। এই কাজগুলো এখন কে করবে ভাই? কে করবে? নিজে বলেন যে আমি করবো, নিজেকে বলেন যে আমি করবো, ওই কাজগুলো ইনশাল্লাহ আমি করব, সেই কাজগুলো আপনি করবেন। এইভাবে যখন সবাই করবেন, দেশ পরিবর্তন হবে। যদি না করেন, এক জালেম যাবে, আরেক জালেম আসবে। 15 বছর মাই খাইছেন, আরো 15 বছর খাবেন, এটাই বাস্তবতা। এর বেশি কিচ্ছু বলার নেই। আমার নিজেদেরকে করতে হবে সেই কাজ। এবং আমাদের অনলাইন অফলাইনে অনেক রাহাবার আছে, কিন্তু কারোর উপর পূর্ণ তাওয়াক্কুল করে বসে থাকবেন না যে উনি একাই করবেন। এটা তো আমাদের একটা বড় সমস্যা। একেবারে এমন তাওয়াক্কুল মনে হয় যে উনি একাই করে ছেড়ে দেবেন। ভাই, আমরা সেই যোগ্য এখন হয়নি, যোগ্য আপনাদেরকে হতে হবে। আমরা শুধু তরিকা দেখাতে পারি, যোগ্য আপনি হয়ে যান, আল্লাহ করার তৌফিক দান করেন। এরপর কথা হচ্ছে ভাই, জিহাদ শুরু হলো উহুদের মাঠে, আমরা হারি নাই। উহুদের মাঠে আমাদের সাময়িক বিপর্যয় হয়েছে। কেন? নেতার আদেশ না মানার কারণে। নেতার আদেশ না মানার কারণে নবীজি বলেছিলেন, পাহাড়ের উপরে থাকো, জাবালে রুমা, নামবা না। যদি দেখো আমাদের দেহ পাখি খেয়ে ফেলছে, তবু নামবা না। সাহাবা কেরামের বেশিরভাগ নেমে গিয়েছে, ভুল হয়ে গেছে। তারা মনে করেছিলেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, আবু সুফিয়ানরা পালানো শুরু করেছে, তো তারা মনে করেছেন যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে। তখন
বাস খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি তখন মুসলিম হন নাই, পিছন দিক থেকে এসে একদম পুরা কচু কাটা। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন উহুদ যুদ্ধে। আমাদের বিপর্যয় হল পরের বছর। শুধু বিপর্যয় না, আমাদের নবী নিজে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মার খেলেন। এই যে কপালের এই দিকে লোহার যে কড়া ঢুকে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে, পায়ের হাঁটুর মধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে। আমাদের নবীজিকে মার খেতে হয়েছে, কাঁধের মধ্যে আঘাত করেছে। এই কাঁধের ব্যথা ছিল তার 1 মাস 1.5 মাস। ভাবতে পারেন? তার মানে নেতার আদেশ না মানলে যে কত বড় বিপর্যয় আসতে পারে এটা প্রমাণ উহুদের যুদ্ধ। তারপরে হলো আহজাব বা খন্দকের যুদ্ধ। এইরকম করে যুদ্ধ চলতে থাকলো, চলতে 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 দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো, রাষ্ট্রের আয়তন বাড়তে লাগলো, অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো, দলে দলে মানুষ দিনের পথে আসতে লাগলো। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি মক্কায় তাওয়াফ করছেন। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন যে আমরা উমরা করতে যাব। সবাই বের হলেন, রাস্তায় পথ আটকে দেওয়া হলো। হুদাইবিয়া নামক জায়গায় সন্ধি হচ্ছে, না তোমরা যেতে পারবা না, এই বছর ফেরত যেতে হবে, পরের বছর আসতে পারবা, তাও 3 দিনের জন্যে অস্ত্র ছাড়া। আমরা মক্কা খালি করে দেবো, 3 দিনের মতো উমরা করে তোমরা ফেরত চলে যাবে। সবগুলো শর্ত কিন্তু মনে হচ্ছে আমাদের বিপরীত, তাই না? 10 বছর কেউ কারোর সাথে লড়াই করবো না, আমাদের মধ্যে কেউ মুসলিমদের মধ্যে গেলে ফিরাই দিবা, তোমাদের কেউ আমার দলে আসলে ফিরাইতে পারবো না। সমস্ত চুক্তি আমরা মেনে নিলাম। অনেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মুশরিক, আমরা তো শক্তিশালী, ওরা তো দুর্বল, ওদের কথা আমরা মানবো কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন সূরা ফাতহ নাযিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এর মধ্যে আমি সুস্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। তো সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে এই হুদাইবিয়া সন্ধির মধ্যে আমাদের জন্য বিজয় আছে। এই সন্ধি যখন হয়ে গেল, এই সন্ধি হওয়ার পরে খায়বার ইহুদিদের সাথে যুদ্ধ হলো। এর আগে ইহুদিদের বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে, বনু নাজিরের সাথে যুদ্ধ হয়েছে, আর বনু কুরাইজার সাথে যুদ্ধ হয়েছে। এদের সবাইকে বের করে দেওয়া হলো। তার মানে মুশরিকদের সাথে যুদ্ধ হলো, আমরা বিজয় লাভ করলাম। ইহুদিদের সাথেও যুদ্ধ হলো, আমরা বিজয় লাভ করলাম। এবং আরবের যে বেদুইন তাদের সাথেও যুদ্ধ হলো, আমরা বিজয় লাভ করলাম। হুদাইবিয়া সন্ধির পরে যখন মুশরিকরা চুক্তি ভঙ্গ করলো, তখন 10,000 সৈন্য নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করলেন। বলা যায় প্রায় বিনা যুদ্ধে আমরা মক্কা জয় করলাম। কোন মক্কা? যেই মক্কাকে কিছুক্ষণ আগে আমরা বললাম আইয়ামে জাহেলিয়া, 23 বছর আগে আমরা যে মক্কাকে বললাম শিরকের আখড়া, সুদের আখড়া, মাদকের আখড়া, হ্যাঁ, নারী জাতির অবমাননা, বললাম না শুরুতে? মনে আছে না? গোত্রীয় হানাহানি। ওই মক্কা জয় করলাম আমরা মাত্র 23 বছরের মধ্যেই, তাও 10,000 সাহাবী নিয়ে। 10,000 সাহাবী নিয়ে ওই মক্কাই জয় করলাম। যেই মক্কায় আমরা দুর্বল ছিলাম, ওখান থেকে চলে যেতে হয়েছে। এরপরে শুধু ওখানেই থেমে যাওয়া হয়নি, এরপর বিদায় হজ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, তায়েফবাসী ইসলাম কবুল করেছে। আস্তে আস্তে শুধু মক্কা মদিনা নয়, পুরো আরব বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো। অন্য দেশের রাজা বাদশাহ ইসলাম কবুল করা শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় আরো বড় পরিসরে দ্বীনের দাওয়াত এবং জিহাদ শুরু হলো। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় সেটা অর্ধেক বিশ্বে ছড়িয়ে পড়ল। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় সেটা আরো বড় পরিসরে ছড়িয়ে পড়লো। ওই 4 খলিফার যুগে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জায়গায় ছড়িয়ে পড়ল। এটা হচ্ছে প্রকৃত সমাজ বিপ্লব। যেই বিপ্লব শুধু আদর্শিক নয়, বরং রাজনৈতিকও বটে। যেই বিপ্লব শুধুমাত্র আদর্শিক নয়, বরং রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ও বটে। এবং আমরা এই বিপ্লবের দিকে যেতে পেরেছি না পড়ার একটা কারণ। কয়টা কারণ ভাই? একটা মাত্র কারণ এবং একটা মাত্র কারণ হচ্ছে আমরা রাসূলের